ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। আমি সুতপা চলে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন সকালবেলা। যেমন সকালবেলা চা দিয়ে শুরু করি, সেরকম আজকেও তোমাদের সামনে চা দিয়েই শুরু করলাম। আর তোমাদের যেন সব কাজ করি, রান্নাঘরে বসে বসে চা খেতে শুরু করি, তারপর পরস্পর যেরকম যেরকম রান্না করি সেরকম করে তোমাদের সাথে শেয়ার করি। তা দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়ে সকালবেলা একটু টিফিন করার জন্য কিছুটা নিয়ে নিলাম। সবসময় তো আর মুড়ি খেতে ভালো লাগে না, আর ছেলে বাবা বাড়িতে থাকে না, আমি আর মেয়ে থাকি। তা আমাদের একটু কিছু হলেই হয়ে যায়। যদি ম্যাগি খাই, দুটো ম্যাগি খেয়ে নিলাম, আর যদি রুটি করে দিলে একটা রুটি করলেই হয়ে যাবে। তাই দেখো ময়দা নিয়েছি, তার সাথে লবণ দিলাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটা ডিমকে গ্রেট করে দিলাম, দিয়ে এবার জল দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ গোলা রুটির করে, মানে গোলা রুটির মতন করে একটু নতুন ধরনের একটা টিফিন। মানে ঘরে যদি কিছু থাকে তখন মনে হয় যে না, অনেক কিছুই খাওয়া যায়, তাই না? দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। সাদা তেলও দিতে পারো, যাই হোক দিলেই হয়। তা আমি আজকে সর্ষের তেল দিয়ে করছি। তা দেখো খুব সুন্দর চারিদিকটা ছড়িয়ে দেবো যতটা পরিমাণে ধরে। আর তারপর দিয়ে দেবো আমি যে একটা চাটনি করি, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, সেই চাটনিটা। তারপর দিয়ে দিলাম কিছু সস, সেটাকে খুব সুন্দরভাবে মানে রুটিটার পুরোটাকে কভার করে নিলাম। দিয়ে এবার দিয়ে দিয়েছি এটা চিজ, তারপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ঠিক আছে, এবার দেখো একটুখানি হতে দেবো, হতে দিয়ে হয়েও গেছে। এবার এটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এটা ঠান্ডা হতে থাক। তো এই একটাতেই হয়ে যাবে মামে। ঠিক আছে, ওই একটু খেয়ে নেবে, আমি একটু খেয়ে নেবে, ব্যাস। তারপরে ওই কড়াতেই বসিয়ে দিলাম তেল। ঠিক আছে, তার মধ্যে দিয়ে দেবো তোমার সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর তেলটা একটু কমই দিয়েছি, যেহেতু তরকারিটা কম তার জন্য। এই দেখো গাঁটি কচু নিয়ে নিয়েছি, ভালো করে মানে ছুলে ধুয়ে নিয়েছি। আর এরকম করে গাঁটি কচু রান্না করে ভালো লাগে, কিন্তু এর থেকে কোরকম ভালো লাগে জানো তো? দেখো গাঁটিতে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এটাতে তো সেরকম কোনো মশলা লাগে না, আর নুন হলুদ আর জিরে গুঁড়ো দিলেই হয়। আর এই তরকারিতে যদি একটু মাছ হয় তাহলে কোনো ব্যাপারই না, তাহলে আরও বেশি ভালো হয়। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলে কী হবে, তো কালারটা আসে, এটাই যায়। আর একটুখানি জল দিয়ে কষাবো, নাহলে মশলাটা তো লেগে যাচ্ছে, পুড়ে যাবে। তার জন্য একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। আর যে কোনো তরকারি তো কষাতে গেলে মানে কষানোর জন্যই ভালো লাগে, তাই না? আর দিয়ে দিলাম ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা যা মানে ভাজার পরে সিদ্ধ হয়ে গেলে যখন নরম হয়ে যাবে, তখন হাতার উল্টো দিকে একটুখানি ভেঙে দিলে খুব সুন্দর মিশে যায়, জানো তো? দিয়ে মশলা লেগে যাচ্ছে বলে দিয়ে দিলাম জল। দেখো জলটা ফুটে গেলে তো তরকারি হয়েই যাবে, কেননা এমনিতে তো কষাতে সিদ্ধ হয়েই গেছে। আর যেটা কথা বলছিলাম, যে গাঁটি কচুটা এরকমের থেকে যদি তুমি গোটা সিদ্ধ করে তরকারি রান্না করো না, ওটাতে বেশি টেস্ট হয়। আগেকার মা ঠাকুমারা কিন্তু ওরকমভাবেই করতো, জানো তো? তখন কাঠের উনুনে রান্না করতে বসে রেখে দিতে হয়ে যেত। তো দেখো তরকারি তো আমার হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম একটু ধনেপাতা, লঙ্কা বাটা ছিল, সেই বাটা লঙ্কা আর ধনেপাতাটার মধ্যে দিলাম। মানে ধনেপাতা যদি এমনি রেখে দাও ঘরে, সেটা হচ্ছে পেকে যায়, নতুবা পচে যায়। আর এরকম করে যদি পেস্ট করে রেখে দাও, তরকারিতে দিলে দেখা যায় না, মিশে যায়, কিন্তু খেতে কিন্তু সেই টেস্টটাই লাগে। তা দেখো তরকারি তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই বলো। আর কে আমার মতন গাঁটি কচু খেতে ভালোবাসে সেটাও বলো। তারপরে আবার বসিয়ে দিলাম কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আর কিছুটা পাট শাক ছিল ঘরে, সেই পাট শাকটাই কিছুটা বড়া করে নিলাম। সবার 2-4টে করে হয়ে যাবে, সবাই নিয়ে নেবে। তার জন্য ফেলে দেবো, কারণ বলো যে কোনো জিনিস তার জন্য যদি করে ফেলি তাহলে সবার খাওয়া হয়ে যাবে। আর শাক জাতীয় জিনিস তো খেতে ভালোই লাগে, যদি প্রত্যেক দিনের মেনুতে থাকে তো আরও ভালো, তাই না? এই দেখো ভাজা হয়ে গেছে, মানে একটু ভালো করে ভাজছি। আর যেহেতু বেসন দিয়ে আমাদের বাড়িতে কেউ খায় না, তাই আমি তো ময়দা দিয়েই ভাজি, জানো? তাই জন্য ভেজে তুলে নিলাম কড়কড় করে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই দেখো ফোড়নটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু। যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণ। আমাদের বাড়িতে 4 জনা থাকি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে তরকারি মানে খুব একটা খাওয়া পড়ে না, যার জন্য তরকারির পরিমাণটা একটু অল্প হয়। আর যা রান্না করে সেটাই দুবেলা হয়ে যায়, জানো তো? দেখো আলুটাও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা, সেটাকে ভালো করে ধুয়ে চিপকে দিয়ে দিলাম। আর এর মধ্যে একে মশলা দিয়ে দেবো, তোমার হলুদ, লবণ, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে, আর তোমার হচ্ছে কি
ওদিকে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এইসব জিনিসই একটু রসুন পেঁয়াজ দিলে তার মানে গন্ধটাও যেমন ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে, তাই না? তার জন্য দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে এবার দেখুন যে বললাম পেস্ট বানাবো, সেই পেস্ট রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব, আদা সব দিয়ে আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। যে কোনো জিনিসে না গোটা গরম মশলা দিয়ে দেখবো তার গন্ধটা বেশি ভালো লাগে, আর গন্ধটা ভালো লাগে, ভালো টেস্টও ভালো লাগে। এবার এটা পেস্ট করে নিয়ে এটা দিয়ে দেবো, দিয়ে এটাও যেহেতু টমেটো জল আছে এটা দিয়ে একটুখানি ভালো করে একটু কষিয়ে নেবো। বুঝতে পারছো? মানে আগে থেকে কিন্তু ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আবার টমেটোর জলটা যেহেতু আছে আবার সুন্দর করে কষিয়ে নেবো। আর তরকারি তো কষানোর চোটে তরকারি বেশি ভালো লাগে, তার জন্য ভালো করে আরেকটু কষিয়ে নেবো। আর যে কোনো রান্না করতে গেলে এত কষালে কিন্তু কষানোর চোটে কিন্তু সব সবজি সিদ্ধ হয়ে যায়, তাই না বলো? তা আমারও কিন্তু সেই অবস্থাই হয়েছে, দেখো। তাই দেখো লেগে লেগে যাচ্ছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, কেননা ধরে ধরে যাচ্ছে, তার জন্য। এই দেখো। আর ভয়েস দিতে গিয়ে সঙ্গে সঙ্গে যদি ভয়েস দিই সে তাদের কথা বলতে অনেকটা ভালো লাগে, আর পরে ভয়েস দিতে গেলে না আমি জানি না আমি কী দিয়ে কী বলি, কেমন হয় ভিডিওটা সেটাও আমি জানি না। দেখো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, যদিও বা দেওয়া আছে, তার সাথে আরেকটু দিয়ে দিলাম। আর এই সময় তোমরা একটু ঘি দিতে পারো, আমি ঘিটা দিই না, যেহেতু হাই প্রেশারের রুগী তো বাড়িতে থাকে, তাই ঘিটি তো কম খাওয়া ভালো, তা জানি দিই না। তবে সবাই যখন খেতে বসে গরম গরম তখন ওরা একটু ঘি নিয়ে নেয়, তাহলে বেশ ভালো লাগে। আর সব রান্না করে নিয়ে আজকে তারপর লাস্টে বসেছি ভাত, কারণ আগে যদি ভাতটা বসে না ভাতটা ঠান্ডা হয়ে যায়, আর গরম গরম ভাত দেখবে এক মুঠ বেশি খাওয়া যায়, কিন্তু ঠান্ডা ভাতটা খেতে ইচ্ছা করে না, তার জন্য ভাত নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার চললাম কলে বাসন মাজবো, তার জন্য দেখো চলে এসেছি বাসন মাজতে, আবার ফোনটাকেও নিয়ে চলে এসেছি। তা সব কাজ করে খাওয়া দাওয়া করে বসেছিলাম, ছেলে বাড়ি এসেছে, আমার হাতে ধরিয়ে দিল একটা গিফট। আর গিফট পেতে আমার মধ্যে কে কে ভালোবাসো, আমিও ভালোবাসি, তাই আমাকে এনে দিল। তাই আমি বলছি আমি নেব, তোমাদেরকে দেখাবো না, তাই তোমাদেরকেও দেখাতে চলে আসলাম। যদিও বা শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখেছো তারা জানতে পেরে গেছো, দেখেছো, তাও আমি আবার একটু দিলাম। তো দেখো ছেলে একটা ফোন কিনেছে, সেই ফোনের সাথে পেয়েছে একটা গিফট, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি তো গিফট পেতে ভীষণ ভালোই বাসি, সে আমাকে গিফট মানে সে যে একটা যদি সুতো দেয় তাও আমার কাছে অনেক দামি, ঠিক আছে। সত্যি কথা বলতে ছোটো ছোটো বেশি বড় জিনিসের দরকার নেই, ছোটো ছোটোতেই আমি খুশি হয়ে যাই। তো দেখো দুটো কাপ আছে, দুটো ছোট বাটি আছে, আর দুটো অ্যাপেল বাটি আছে, ঠিক আছে। আমার কাজের জিনিসই পেয়েছি, তাই আমি খুবই খুশি হয়েছি আমার গিফটটা পেয়ে, বুঝতে পারছো? এ দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে, তাই ভালো লাগার জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, বুঝতে পারছো? এ দেখো ফোনের কালারটাও খুব সুন্দর হয়েছে। তা আমার বক তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। সবাই ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে আজকের মতন টাটা।